তোর এই খাটাখাটনি কখনো শেষ হবে না? সারাদিন শুধু কাজ আর কাজ, রান্না করা থেকে শুরু করে বাসন মাজা, বাড়ির তো সব কাজই তুই করিস বল দিদি। কাজ না করলে খাবে কি বলতো? তুই আগে ভালো করে পড়াশোনাটা কর, তারপর বড় হয়ে বড় অফিসার হবি, তখন তোমার দুঃখ কষ্টটা বুঝবি। কিন্তু দিদি, তুই এত কষ্ট করছিস, তোরা তো একটু বিশ্রামের দরকার বল। বিশ্রাম? সংসারে বিশ্রাম শব্দটা তো গল্পের মতো শোনা। তুই বড় হ, আমার আর কিছু চাই না। তুই দেখিস দিদি, আমি একদিন বড় হবো, তখন আর তোকে কোনো কাজ করতে দেবো না। ভাই, তুই শহরে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? তুই তো আমার মা রে দিদি, তুই তো আমার সব, তোকে কি করে ভুলে যাবো বল দিদি। মাসে আমাকে একটা করে চিঠি লিখিস, আর ওখানে গিয়ে কারোর সাথে বেশি মেলামেশা করবি না। এত কিছু বড় হয়ে অফিসার হতে হবে। ভালোভাবে থাকিস, আর হ্যাঁ, চিঠি লিখতে ভুলিস না। দিদি, নিজের খেয়াল রাখিস, আমি তাহলে আসি। ভাইয়ের চিঠি এসছে। এই নে মা তোর চিঠি।
ভালো আছে আর আমি কেমন আছি তা জানতে চেয়েছে। আচ্ছা, তা বেশ বেশ। তাহলে আচ্ছা এখন আমি যাই, বেলা বয়ে গেল। ও মা, চারুবালা। হারু কাকা, হারু কাকা, একটু দাঁড়াও না গো। বল, কি হয়েছে? আমার ভাই কোনো চিঠি আছে? না। তুমি তুমি আমার ভাই নীলু না? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি তোর ভাই নীলু। তুই আমার চিনতে পারছিস না? ভাই ভাই, তুই এতদিন কোথায় ছিলিস? আমাকে একটা চিঠি পর্যন্ত পাঠাসনি। দিদি, আমি তো সব বলবো, সব বলবো। তোকে কেন চিঠি দিতে পারিনি আমি তো সব বলবো। আয় ভাই, আয় ঘরে আয়। বল ভাই বল, এবার বল, তুই এতদিন কোথায় ছিলিস? একটা চিঠি পর্যন্ত পাঠাসনি। আমি কত চিন্তায় ছিলাম তুই জানিস? সে অনেক কথা দিদি, কত অভাব, কত অভিযোগ নিয়ে কত কি করেছিস জানিস? ঠিক আছে, আমার কিচ্ছু জানার নেই। তুই ভালো আছিস, সুস্থ আছিস, এটাই আমার কাছে যথেষ্ট। তুই বস, আমি তোর জন্য জল খাবারের ব্যবস্থা করি।